নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো চালের পায়েস। তার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। গরম হচ্ছে দুধটা। 1 মুঠো মতন আতপ চাল নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে। অল্প করে একটু কাজু কিশমিশ নিয়েছি, আর 3টে নিয়েছি ছোটো এলাচ। আর অল্প করে একটু দুধ তুলে রেখেছি, ওটার মধ্যে একটু অল্প করে আমুল স্প্রে গুলে আমি পায়েসের মধ্যে দেবো, তাহলে পায়েসের থিকনেসটা একটু বাড়বে। দুধ এখানে ফুটে গিয়েছে। আমি এখন পায়েসের যে চালটা সেটা দিয়ে দেব। তিনটে তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। চালটাকে দিয়ে দিয়েছিলাম। ছোটো এলাচ 3টে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পায়েসটা চিনি দিয়ে করব, সেই জন্য চিনিটা পুরো সাদা মতন হয়ে থাকবে, সেটা খুব একটা ভালো লাগে না দেখতে। তো আমি একটা আলাদা পাত্রে একটু চিনি ক্যারামেলাইজিংয়ের জন্য বসিয়েছি। আমি আপনার একটু পরিমাণ মতো চিনিটাকে নেবেন, যেরকম দুধ সেই অনুযায়ী। আমি খুব বেশি এখানে দিইনি, যেহেতু আমি 1 লিটার দুধের জন্য বানাচ্ছি পায়েসটা, ওই জন্য অল্প করেই চিনিটা আমি দিয়েছি। এখানে দেখুন প্রায় কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর একটু সময় দিলেই এটা ভালো করে ক্যারামেলাইজ হয়ে যাবে। মোটামুটি হাফ কাপের একটু বেশি দুধ নিয়েছি। আমি এখন এই আমুল স্প্রেটা দিয়ে দেবো, দিয়ে একটু গুলিয়ে নিয়ে পায়েসের মধ্যে দেব। একটু সময় ধরে এটা গুলতে হবে। দুধটা বেশ গুলে গিয়েছে। দেখুন বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এবার এটা দুধের মধ্যে মিলিয়ে দেব। চিনিটা পুরোটাই ডিজলভ হয়ে গেছে, আর কালারটা সুন্দর চলে এসেছে। আমি এখন এটাকে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আস্তে আস্তে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুধের কালারটা কিন্তু খুব সুন্দর এসে গিয়েছে। সেই পুরো সাদা ব্যাপারটা কেটে একটা হালকা মিষ্টি কালার চলে এসেছে। এই সময়তে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দেব। চালগুলো বেশ হয়ে গিয়েছে, দেখুন ছোট ছোট চাল ছিল, সেটা এখন বড় হয়েছে, মানে অনেকটাই কুক হয়ে গিয়েছে। ক্রমাগত কিন্তু এইভাবে চালাতে হবে খুন্তিটা, না হলে নিচে ধরে যেতে পারে। চালটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন। এই সময়তেই আমি চিনিটা দিয়ে দেব। আমি 1 লিটার দুধের পায়েসের জন্যে 200 গ্রাম মতো চিনি ব্যবহার করছি। পায়েসটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। আপনারা দেখতেই পাচ্ছেন রঙটা কত সুন্দর হয়েছে। এই সময়তে আমি খুব মানে টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি নুন ছড়িয়ে দেব। তবে এটা অবশ্যই করে খেয়াল রাখতে হবে, যেহেতু আমি চিনিটা আগে গলিয়ে ক্যারামেলাইজ করে এর মধ্যে দিয়েছি, তো তারপরে যখন টেস্টের জন্য চিনিটা দেওয়া হবে, সেটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে, নাহলে কিন্তু বেশি হয়ে যাবে। আমার পায়েস রান্না করা হয়ে গিয়েছে, আমি এখন ফ্লেমটা বন্ধ করে দেব। আমার পায়েস রান্না কমপ্লিট বন্ধুরা। আপনারা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে।
ধন্যবাদ বন্ধুরা।